खबर कूच बिहार से है। दिनहाटा में एक महिला को नौकरी का लालच देकर दुष्कर्म करने का आरोप तृणमूल कांग्रेस के बड़ा अटियाबाड़ी 2 नंबर क्षेत्र के अध्यक्ष अब्दुल मन्नान पर लगा है। आरोप है कि मन्नान ने पीड़िता के पिता से प्राथमिक विद्यालय में शिक्षिका की नौकरी दिलाने के नाम पर 5 लाख रुपए लिए, लेकिन काफी समय बीत जाने के बाद भी नौकरी नहीं मिलने पर जब महिला का परिवार पैसे वापस मांगने लगा तो मन्नान बहाने बनाने लगा और इसके बाद 14 मार्च को मन्नान ने इंटरव्यू के बहाने महिला को उसके पिता के घर से कार में बिठा कर ले गया और दिनहाटा के जूड़ी पाड़ा इलाके में एक सुनसान घर में ले जाकर उसने महिला के साथ दुष्कर्म किया और उसकी नग्न तस्वीरें व वीडियो मोबाइल में रिकॉर्ड कर दी। फिर धमकी दी कि यदि पैसे वापस मांगे तो ये तस्वीरें और वीडियो उसके पति के फोन पर शेयर कर दिया जाएगा। और इसके अलावा महिला का आरोप है कि दुष्कर्म के बाद उसे जबरन शराब पिलाने की कोशिश की गई और शराब की बोतल से उसके सर पर वार किया गया। पीड़िता और उसके पिता ने दिनहाटा महिला थाने में मन्नान के खिलाफ दुष्कर्म और धोखाधड़ी की शिकायत दर्ज कराई। पुलिस ने रात में ही मन्नान को गिरफ्तार कर लिया, लेकिन आरोप है कि वह थाने से भाग गया। बाद में आज दोपहर उसने दोबारा आत्मसमर्पण कर दिया। অঞ্চলের 1 নম্বর আব্দুল মান্নান অঞ্চলে প্রভাবশালী লোক। ও টাকা দেশে অনেক। ও আমার কাছ থেকে আমার মুখে চাকরি দেওয়ার জন্য 5 লাখ টাকা নেয়। নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায়, টাকা দেয় না। তখন বলে যে আজ তোমার মেয়ের কাগজটা নিয়ে যাই, ইন্টারভিউ দিতে হবে। তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি। ও আমার মেয়ের বড় অব্বা হয়, জেঠু হয়। ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ নয়, আমার পাশাপাশি বাড়ি, ওর জেঠু হয়। তার জন্য ওকে আমি পাঠাই, কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে। ও যখন কথা না আসলে তখন পুরো মারধর করছে, রেপও করছে। আমরা পুলিশের কাছে এটার পরে করাত করছি। তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায়, ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না। তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি, অভিযোগ করি বলে আমার তো এমনিতে ও আমার অনেক কিছু ক্ষতি করলো, মেয়েটাকে এইরকম করলো, আবার বাড়িতে এইরকম। ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলেদের এইরকম করছে, তো কেউ মুখ খুলে না, ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না। আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারি না। মেয়েটার আমার বিয়ে হয়ে গেছে, ওখানেরও মানে পরিস্থিতি দেখে আমরা আবার মুখ বদ্ধ ছিলাম। তারপরে ও জন্য আমার বাড়িতেও যায়, বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে। তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে। ওঠার পরে থানা থেকে পুলিশ কী করে ও এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে। তার দাদা আমাদের অনুরোধ ও যেন এমন কঠিন শাস্তি পায়। সবারই ঘরে বাচ্চা কাচ্চা সবারই আছে, স্কুল কলেজ পড়ে। তাই আমার একটা অনুরোধ, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়। কতদিন আগে ঘটনাটা ঘটেছিল? এই তো 14 বৃহস্পতিবার আপনাদের বাড়ি কোথায়? সময় আমার বাড়ি যে ঝুড়িপাড়া। আর যে অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাড়ি এই যে ঝুড়িপাড়া। তার নাম কি নাম আপনার? মান্না। তার নাম কি? তার হতে আমার বাড়ি থাকিয়ে পড়াশোনা করে, ওর বাড়ি যায় আসে। চাকরির নাম করে কতদিন আগে টাকা নিয়েছিল? চাকরির নাম করে অনেক দিন হলো, মনে করো 6 মাস 7 মাস হলো। আর এই আপনি যে অভিযোগ করছেন যে তখন তো কোচবিহারে নিয়ে গিয়েছিল, সেটা কতদিন আগে? 14 বৃহস্পতিবারে নিয়ে গেছে। এই যে 14 তারিখ বৃহস্পতিবার নিয়ে গেছে। তা সবাই আমাদের সাথে থাকবেন, ওর জন্য এমন শাস্তি। তারপর কি মেয়ে বাড়ি এসে আপনাদের জানালো? এমনি রক্তাক্ত হয়েছে, অনেক হয়েছে, বাড়ি আসতে পারেনি। পরে ফোন করছে অনেক লোকে, তারপরে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তারপর তাকে আপনারা বললেন, কি অভিযুক্তকে বললেন? হ্যাঁ, বলছে যে তোমার মেয়ে অসুস্থ, এখানে পড়ে আছে। তারপরে আমি নিয়ে যাই হাসপাতালে ভর্তি করি।